যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद सी उफ़ातों ने तो हम तेरे हैं, ए जहाँ चीज़ है का लौहा कलम तेरे हैं, बलगल उला बिकमालिही कशाफत दुजा بجماله حسنت جميع خصاله। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার, বালাগাল উলা হাসনাত জামিউ সাল্লু আলাইহি। আগরদারি সর্দারপাড়া জামে মসজিদ ও একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক এই তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি, 10 নং আগরদারি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব কবির হোসেন মিলন সাহেব, আমরা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করছি, দেশ জাতি এবং ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করুন। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমার আগে অনেক হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আখিরি কালাম শোনার জন্য আগত আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিবের দরবারে যে আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামটিতে আমাকে আপনাকে সকলকে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন, আল্লাহর কোরআন শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে।
এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সাতক্ষীরার আগরদারির ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। গভীর রাত পর্যন্ত বসে আছেন কোরআনের কথা শোনার জন্য, ঠিক কিনা? আমি আজকে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। সকাল 11:30টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছি। ঢাকাতেই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ঢাকা পার হতে লেগেছে। অনেক পথ জার্নি করে এসেছি, পথে কোথাও বিশ্রামও নেইনি। এই মাহফিলে এসে শুধু নামাজটা পড়েছি মসজিদে, ময়দানে চলে এসেছি। প্রচণ্ড মাথা ধরেছে আমার এখন। আল্লাহর দয়া, আপনাদের দোয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। একটি বডির মধ্যে হেড কোনটি? মাথা, ব্রেন। এখন আমার এমন সুস্থতা নাই যা আপনাদের সামনে আপনাদেরকে যা দিয়ে আমি সার্ভিস দিতে পারি। প্রচণ্ড মাথা ধরেছে আমার, এখন বিশ্রামের দরকার। তো তখন আমি উঠলাম মঞ্চে, আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা একটু শান্ত, সৃষ্ট, সুন্দর মন নিয়ে একটু বসে থাকবেন আল্লাহর কোরআন শোনার জন্য। পারবেন তো? ওঠার আগেই বললেন, প্রিয় ভাই, উনি বললেন সাতক্ষীরার মানুষ তো গরম বয়ান পছন্দ করেন। ঠিক তো বললেন, আমার তো 12টা। যদি জোরে না বলি তাহলে তো আপনারা উঠে যাবেন। এখন উঠে যদি যান, বয়ান যদি পছন্দ না হয়, শরীর যদি হিট না দিতে পারি, এনার্জি না থাকলে তো হিট আসবে না। আর মাথায় কাজ করতেছে না, প্রচণ্ড ব্যথা। আমি কিভাবে বুঝব? আল্লাহর কোরআন আমার সামনে। আমি অসুস্থতার কথা সহজে বলি না, কিন্তু এত বেশি মাথা ব্যথা করতেছে, মাথা খারাপ করতে পারতেছি। সেজদায় গিয়েছি, রুকুতে গিয়েছি, খুব বমি বমি আসতেছে একটা ভাব। তারপরও আমার এতটুকুন ভরসা আল্লাহর উপর আছে, যেহেতু কোরআন থেকে বলবো, খুব শীঘ্রই আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করবেন। আল্লাহুম্মা আমিন। ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মধ্যেই তো আল্লাহ শিফা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মহা ঔষধ দিয়েছেন কোরআনে, ঠিক কিনা? সে কোরআন থেকে আমরা কথা বলার জন্য এসেছি, শোনার জন্য এসেছি। নিশ্চিত বিশ্বাস করলে আল্লাহ রহম না করবেন এমন অবস্থা করতে পারেন না, ঠিক কিনা? শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশ, 56,000 বর্গমাইলের এই দেশের প্রতিটি মুহূর্তের, প্রতিটি এলাকার, প্রতিটি জনপদের লোকেরা তাকিয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশ ও ইসলামের দেশ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদেশে আমরা সব দেখেছি, সবার শাসন দেখেছি, শোষণ দেখেছি। এখন বাকি আছে ইসলামের শাসন। এই দেশে কোরআনের শাসন, ইসলামের শাসন, নীতিবানদের শাসন, সৎ ব্যক্তির শাসন এই দেশে এখন দরকার, ঠিক কিনা? এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মিথ্যা, তারপরে যত ধরনের
জুলুম নির্যাতন সব ঢুকে গেছে। মানুষ এখন হাহাকার করছে, ঠিক কিনা? কোথাও শান্তি নাই। শান্তি কিভাবে হবে? যেই চেয়ারে যিনি নীতি নির্ধারণ করেন তিনিই তো সমস্ত অশান্তির কার্যকলাপ করতেছেন, ঠিক কিনা? শান্তি পৃথিবীর মানব রচিত বিধান দিয়ে হয় না। শান্তি যদি জমিনে পেতে হয় আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু আছে? কথা বলেন, আছে না? সারা পৃথিবীতে আজকে দেখুন কোরআনের চতুর্মুখী ষড়যন্ত্র আছে না নাই? আছে। কোরআন নিয়ে ষড়যন্ত্র, মহা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, ঠিক কিনা? এমনকি আমরা দেখেছি সুইডেনের জমিনে গত 1-1.5 মাস আগে প্রকাশ্যে দিবালোকে আমার কোরআনে ওরা আগুন দিয়েছে। আমার কোরআনে ওরা আগুন দিয়েছে। ওরা কোরআন পুড়িয়ে কি বুঝাতে চায়? ওরা কোরআন পুড়িয়ে কি বুঝাতে চায়? আল্লাহর এই জমিন থেকে কি কোরআন মুছিয়ে দিতে পারবে? কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে? এই পৃথিবীতে কোনো দাজ্জালের সম্ভাবনা কি আছে নাকি? কোরআন সেফটি করবেন কে? কোরআন যিনি নাজিল করেছেন সে আল্লাহ পাকই কোরআন হেফাজত করবেন, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, ভয় পেও না, শঙ্কিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না। কোরআন আমি নাজিল করেছি পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েত গ্রন্থ হিসাবে দেই নাই, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কোরআন হেদায়েতের গাইডলাইন দিয়েছি। এই কোরআন আমি নাজিল করেছি বান্দা, এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি আল্লাহ পাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে কোরআন নাজিল করলাম, নিজেই কোরআন নাজিল করেছি বান্দা। কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ পাক নিজেই নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। এবার সাতক্ষীরার ভাইয়েরা জবান খুলে বলুন তো, আমরা তো কোরআনের অনুসারী, ঠিক কিনা? আমরা কিসের অনুসারী? আমরা তো কোরআনের অনুসারী। যেই ব্যক্তিরা কোরআন কি বুকে ধারণ করবে, কোরআনের স্বপ্ন বুকের ভিতরে লালন করবে, জমিন যেহেতু আল্লাহর, জমিন যার, আওয়াজ করে বলুন আইন চলবে কার? একটু জোরে আওয়াজ করে বলুন আইন চলবে কার? জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন চলবে তার। এই নীতিকে বিশ্বাস করে কোরআনের স্বপ্ন যারা লালন করবে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েমের আন্দোলন যারা করবে, কোরআনের সঙ্গে যারা মিশে থাকবে, কোরআনকে নিয়ে যারা সামনে আগাতে থাকবে, এদেরকে কি আল্লাহ হেফাজত করবেন না? কি বলেন, করবেন কিনা? সুতরাং কি আপনারা কোরআনের পক্ষে আছেন? বাংলাদেশে আজকে ডিভাইডেড হয়ে গেছে। একদল ওলামায়ে সু, যারা বাতিলের সামনে হাত মিলিয়েছে, বাতিলের সামনে, ঠিক কিনা? ইসলাম নামের বৃক্ষটাকে খুব ভাবেই তারা ক্ষতি করতেছে, ইসলামের মারাত্মক ক্ষতি করছে তারা। বাতিলের সাথে হাত মিলিয়ে আজ তারা নিজেদের সুবিধা লুটে নিচ্ছে, ঠিক কিনা? আরেকপন্থী আলেমরা কোরআনের পক্ষে থেকে থেকে ময়দানে সত্য কথা বলে বলে, কোরআনের আওয়াজ দিয়ে ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে দেওয়ার নিমিত্তে জান মাল বাজি রেখে সব কিছু কুরবান করে, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত গ্রহণ করেছে, তবু 1 সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করে না।
আপনারা কি সেই দলে আছেন যারা ইসলামী আন্দোলনের সিপাহ সালার হয়ে ভূমিকা পালন করছে ময়দানে? ভবিষ্যৎ বাংলাদেশকে কোরআন দিয়ে সাজাতে চায়, কোরআনের বিনির্মাণ সমাজ গড়তে চায়। তাদের সঙ্গে কি আপনারা আছেন? কারা কারা আছেন একটু হাত উঁচু করে গভীর রাতে আল্লাহকে দেখায় দেন। এই তাকবীর! লিল্লাহি তাকবীর! ওরা মনে করেছে কোরআনের একটি অংশ পুড়ে দিয়ে দুনিয়াতে বুঝাইয়া দিল কোরআন পৃথিবী থেকে নিভে যাবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এ কোরআন প্রচলিত কোন ধর্মগ্রন্থের নাম নয়। এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাসত্য, ঠিক কিনা? আল্লাহর কালাম, কালামে রব্বানি, কিতাবে আজিম কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। তোমরা কয়জন কোরআনের পাখিকে মারবে? কয়জন কোরআনের মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করবে? সম্ভব নয়। গোটা পৃথিবীতে আজকে গোটা বিশ্বে প্রায় 6 কোটির উপরে রয়েছে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলি। কয় কোটি? 6 কোটির উপরে রয়েছে কোরআনের হাফেজ। এই কোরআনকে এই জমিন থেকে ব্যান করতে পারবে না। পারবে না। কোরআন এসেছে পথহারা মানুষকে পথের সন্ধান দিতে। কোরআন এসেছে মানুষকে বর্বরতার যুগ থেকে আলোর পথ দেখাতে, অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে বের করে জান্নাতের পথ দেখিয়ে দিতে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ রেখে দিয়েছেন। ছোট্ট করে আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন কেন নাজিল হয়েছ তুমি? কোরআন কি যদি বলি, কোরআন তুমি এই পৃথিবীতে কেন নাজিল হয়েছ? তোমার এই দুনিয়াতে আসার কারণ কি? আল্লাহ পাক সেই জবাবও কোরআনের ভিতরে রেখে দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন। মানুষেরা শোনো, আমি কোরআন কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। যাতে করে এই কোরআন আমি এই জন্যই নাজিল করেছি, যাতে করে পৃথিবীর মানুষ দিগকে অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারে। এই জন্য কোরআন নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর, মানুষ দিগকে যাতে করে অন্ধকারচ্ছন্ন পরিবেশ থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনারা কি ভাবেন, যেই যুগে একজন নারীকে ভোগ করার জন্য কে খালা, কে ফুফু, কে মামি, কে দাদি, কে বোন, এতটুকুন নিরূপণ করা হতো না, নির্ণয় করা হতো না, এতটুকুন পরিচয় জানা হতো না। একজন নারীকে ভোগ করার জন্য এইভাবে তারা তামাশায় লিপ্ত হতো। সেই বর্বরতম যুগে পৃথিবীর 1 নম্বর সভ্য শ্রেণীর মানুষগুলিকে 1 নম্বর সভ্য শ্রেণীর মানুষ বানিয়েছে এই কোরআন, ঠিক কিনা? কিন্তু আমরা সেই কোরআন থেকে অনেক দূরে আছি। কোরআন কি শুধু তাবিজের কিতাব বানিয়েছি? কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আমরা নির্ধারণ করেছি। আমার বন্ধুগণ, কোরআন একটি সুন্দর, স্বচ্ছ এবং নির্ভেজাল একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকারাবদ্ধ, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে একটি ইসলামী সমাজ গঠন করেছিলেন, যেখানে চুরি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, জুলুম ছিল না, অত্যাচার ছিল না, গুম খুন কিছুই ছিল না। মানুষ ঘরের দরজা জানালা খুলে তারা ওপেনে তারা জীবন যাপন করেছে, ঠিক কিনা? শুধু মুসলিম নয়, এই কোরআন বেধর্মীদেরও জানমালের নিরাপত্তা দেয়। এই কোরআন হচ্ছে এমন একটি মহাসংবিধান, কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। গোটা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধানের নাম কি? এই কোরআন। সম্মানিত ভাইয়েরা, বৃষ্টি আছে নাকি? সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাক এত পর্যন্ত এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া। বৃষ্টি বেশি করে না আসা পর্যন্ত আপনারা কি একটু বসে থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে কথাগুলি পেশ করব, আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা বলি আমিন। এই কোরআন আমাদেরকে
ইসলামী জীবন আমাদেরকে পূর্ণাঙ্গ একটি ইসলামী লাইফ, ইসলামী জীবন গঠনের জন্য আল্লাহ দিলেন। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন যাবে পার্লামেন্টে, কোরআন যাবে সেক্রেটারিয়েটে, কোরআন যাবে অফিসে, কোরআন যাবে আদালতে। আজকে দেখেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে উশৃঙ্খলা বিশৃঙ্খলা আছে না নাই? আছে। যাদের থেকে মানুষগুলি আইন খরিদ করবে, আইনের সহায়তা নেবে, তাদের মধ্যেই বেআইনি ঢুকে গেছে, ঠিক কিনা? এই অপনীতির অপসারণ করবে কোরআন। এই দুর্নীতি অনিয়ম সবকিছু দূর করতে পারে একমাত্র কোরআন। কারণ মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে, মানুষের তৈরি করা কোনো বিধান দিয়ে, রীতি দিয়ে এই পৃথিবীর মানুষের কোনো কল্যাণ, স্থায়ী কল্যাণ সাধিত হয় না, ঠিক কিনা? এ কোরআন যে ফয়সালা করে, সেই ফয়সালা হচ্ছে হক, সেটাই হচ্ছে চূড়ান্ত সঠিক। কোরআন কারো উপরে পার্সিয়ালিটি করে না, কোরআন কারো উপরে বেইনসাফ করে না, কোরআন ধর্ম, বর্ণ, গোত্র এগুলি দেখে না। কোরআন ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করে সমাজের মধ্যে, ঠিক কিনা? 1400 বছর আগে নবীজি এই কোরআন দিয়ে বিচার করেছেন। ইনসাফ ভিত্তিক বিচার কারে বলে তার দেখিয়েছেন জাতির সামনে। আমরা জানি মানব রচিত বিধান দিয়ে যেখানে ফয়সালা করা হয় সেখানে পার্সিয়ালিটি আছে না নাই? আছে। পক্ষপাতিত্ব আছে, দল কানা, ব্যক্তি কানা, স্বজন প্রীতি আছেই। কিন্তু একমাত্র কোরআন যদি ফয়সালা দেয় কোনো ব্যাপারে 100-এ 100, মিয়ামিন মিয়া, 100-তে 100 সঠিক ফয়সালা কেবলমাত্র কোরআনই দিতে পারে। যার প্রমাণ আল্লাহর নবী দেখিয়েছেন। হুজুরের দরবারে দুইজন ব্যক্তি মামলা নিয়ে এসেছেন, বিচার নিয়ে আসলেন। একজন হলেন মুসলমান আর একজন হলেন ইহুদি। নবীজির দরবারে মামলা দাখিল করলেন, আরজি পেশ করলেন। নবীজি ইহুদির কথাও শুনলেন, মুসলমানের কথাও শুনলেন। মুসলিম ব্যক্তির বর্ণনা শুনে, ইহুদির বর্ণনা শুনে নবীজি দুইজনের কথাগুলি ক্লিয়ার কাট শুনে আল্লাহর নবী রায় দিলেন ইহুদির পক্ষে। কোরআন দিয়ে রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। এই নীতি আর রীতি কি আমাদের দেশে এখন আছে? না। যত বড় সুফি সাহেব নিজেকে পরিপূর্ণভাবে ভাবেন না কেন, একমাত্র কোরআন ছাড়া এই পৃথিবীতে সঠিক বিচার ফয়সালা পাওয়া সম্ভব নয়, সত্য বিচার পাওয়া সম্ভব নয়। কারণ চিন্তা করে দেখুন, আজকে বাংলাদেশে বহুত অপরাধীরা বুকের বুদাম খুলে খোলা বাতাসের নিচে ঘুরতেছে, আর নিরপরাধ মানুষগুলি চার দেয়ালের মধ্যে বন্দী আছে। কোনো অন্যায় করে নাই, অন্যায়কারী বানানো হয়েছে। কারণ কোরআনের বিচার, কোরআনের শাসন এই দেশে নাই। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের বর্ণনাই শুনলেন, ইহুদির বর্ণনাও শুনলেন, মুসলমানের বর্ণনাও শুনলেন। শোনার পরে নবীজি কোরআন দিয়ে বিচার করলেন। আর যেই বিচার কোরআন দিয়ে করা হয় তার মধ্যে কোনো সন্দেহ থাকে, তার মধ্যে কোনো আপত্তি থাকে? আপত্তি থাকে না। এখন মুসলিম ব্যক্তি চিন্তা করলো, আমি তো মুসলমান, আমি চাঁদা দেই, আমি নামাজ পড়ি, আমি রাসূলুল্লাহর সঙ্গে থাকি, চলাফেরা করি, আমি মুসলমান, অথচ আমার পক্ষে হুজুর রায় দিলেন না, রায় দিলেন ইহুদির পক্ষে। এই রায় আমি মানি না। কথা বুঝতেছেন? এই রায় মানি না। এই মুসলমান নামের ব্যক্তি হুজুরের দরবার থেকে বেরিয়ে গেল। চিন্তা করলে এই রায়ের জন্য সানি দরকার, এই বিচারের সানি করতে হবে। হযরত ওমরের কাছে চলে যায়, একেবারে জায়গা মতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেও না একটা কথা হতো, নরম মেজাজের মানুষ বুসটুস দিয়ে দিত যে মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিধান মানো না, বিচার ফয়সালা মানো না, এতে মুসলমানিত্ব থাকে না ভাই। তুমি আল্লাহর কাছে মাপ চাও, নবীর কাছে যায় তওবা করো, তুমি রাসূলের দেওয়া বিচার মেনে নাও, এরকম একটা বুঝ দিয়ে দিতেন। কিন্তু গিয়েছেন কার কাছে? ওমরের কাছে। যেই ওমরের মেজাজ, যেই ওমরের জালালিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের জালালিয়াতের একটা অংশ ওমরের মধ্যে দিয়েছিলেন। হযরত ওমর এত বেশি মেজাজ গরম ছিলেন, তার আকাম কুকাম মোটেই সহ্য করতে পারতেন না। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ এক সেকেন্ডের জন্য যেই সাহাবী সহ্য করতেন না, বরদাস্ত করতেন না,
সেই সাহাবীর নাম অন্য কেউ নাম, তিনি হলেন হযরত ওমর। সে ওমরের বাড়িতে চলে গেল আল্লাহর ওই গোলাম মুসলমান নামের ওই ব্যক্তি ওমরের বাড়িতে গিয়ে বলছে, ভাই ওমর, তুমি কি বাড়িতে আছো নাকি? আমি একটি বিচারের জন্য তোমার কাছে এসেছি, সানি করতে। হযরত ওমর ঘরের থেকে বের হলেন। ঘরের থেকে বের হয়ে ওই মুসলমান নামক ব্যক্তির কাছে জিজ্ঞেস করলেন, কি বিচার নিয়ে তুমি আমার কাছে এসেছো, বলো আল্লাহর বান্দা। ওই মুসলমান নামের ব্যক্তি বলছে, ভাই ওমর, আল্লাহ পাক তোমাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, যার কারণে আমি বুঝতে পেরেছি তুমি আমার সূক্ষ্ম বিচার করতে পারবে। এই জন্য তোমার কাছে এসেছি একটা বিচারের সানি নিয়ে, একটি মামলার সানি নিয়ে রিভিউ করতে তোমার কাছে এসেছি। হযরত ওমর বলছেন, বেশ ভালো কথা, আমার কাছে এসেছো, এবার তুমি বলো যেই বিচারের সানি করতে আমি ওমরের কাছে এসেছো, এই বিচারটা প্রথমে করেছিলেন কে? ওই মুসলমান নামের ওই ব্যক্তি বলতেছেন, এই বিচার প্রথমে করেছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করেছেন শুনেই, আর সেই বিচারের সানি করতে আমি ওমরের কাছে এসেছি শুনেই ওমরের মেজাজ গরম হয়ে গেল। পা থেকে শুরু করে মাথা পর্যন্ত টকবক করতেছে। হযরত ওমর আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, তোমার যে বিচারের সানি, এই বিচারের সানি করতে হলে তো আমার ঘরের মধ্যে যাওয়া দরকার, আমার একটু ঘরের মধ্যে যাওয়া দরকার। সব জায়গায় নরম না, কিছু কিছু জায়গায় গরম, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামে যেমন আছে নরম, ইসলামে আছে গরম। সব জায়গায় নরমগিরি চলে না। আমার বন্ধুগণ, হযরত ওমর বলছে, তোমার এই বিচারের সানি করতে হলে আমার ঘরের মধ্যে যাওয়া দরকার। ওমর ঘরের ভেতরে ঢুকলেন, সেই পরিচিত তরবারিখানা হাতে নিয়ে বেরিয়ে গেলেন। মুসলমান নামের ওই মুনাফিক ব্যক্তি বলছে, আল্লাহর বান্দা ওমর, কোন যুদ্ধে যাও, কোন জিহাদে যাও, তোমার দরবারে, তোমার বাড়িতে এসেছি আমার বিচারের সানির জন্য, আমার বিচারটা রিভিউ করার জন্য। তুমি আমার বিচারের সানি না করে কোন যুদ্ধে যাও, কোন জিহাদে চলছো ওমর? হযরত ওমর বলছে, আল্লাহর নাফরমান বান্দা মুনাফিক, শোন, এই তরবারি নিয়ে আমি এই মুহূর্তে কোনো যুদ্ধে না, কোনো জিহাদে না, কোথাও যাচ্ছি না আমি, কারণ আল্লাহর নবী কোনো জিহাদের ডাক এই মুহূর্তে দেন নাই, যুদ্ধের ডাক নবীজি দেন নাই। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, তাহলে তরবারি নিয়ে কোন জায়গায় যাও ওমর? হযরত ওমর বলছেন, এই তরবারি একটি উদ্দেশ্যে আমি হাতে নিয়ে বেরিয়েছি, তোমার বিচারের ফয়সালা করার জন্যে, তোমার মামলার সানি রায় দেওয়ার জন্যে। মুসলমান নামের মুনাফিক বলছে, তার মানে কি ওমর, তুমি কি বোঝাতে চাও, কি তুমি বলতে চাও? হযরত ওমর বলছেন, শোনো না ফরমান মুনাফিক, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ সেই মুসলমান নবীজির বিচারকে মানে না। আল্লাহর নবী কোরআন দিয়ে ফয়সালা করার পর, নবীজি কোরআন দিয়ে বিচার করার পর সেই বিচার মানে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে। সেই বিচারের ফয়সালার জন্য সানি করতে আমি ওমরের কাছে আসে, সেই বিচারের সানিটা আমি ওমর এইভাবে করে দেই, এইভাবে করে দেই। জায়গায় শেষ হয়ে গেল। হযরত ওমর এমন আঘাত করলেন, মুহূর্তের মধ্যে এই জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় হলো মুনাফিক। সর্বত্র খবর পৌঁছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী মুসলমান হত্যা করেছে। ওমরের বিচার চাই, বিচার চাই। আপনাদের সাধারণ সেন্সে কি বলে, ওমর কি মুসলমান হত্যা করেছে? কথা বলেন। ওমর যাকে হত্যা করলেন সে কি? মুনাফিক। ইসলামের কোরআনের বিধানগুলি পছন্দ করে যে ব্যক্তি মানতে চায়, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সে কি? মুনাফিক। এখন সমস্ত এরিয়ায় খবর পৌঁছে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিক মুসলমান হত্যা করেছে। ওমরের বিচার চাই, ওমরের বিচার চাই। সবার মুখে মুখে ওমরের বিচার করতেই হবে, সে মুসলমান হত্যা করে। ওই যে দেখেন না, কিছু মানুষ হুজুগে বাঙালি খালি খালি চিল্লায়, সবাই চিল্লায়, নিজেও চিল্লায়। জিজ্ঞেস করা হলো, মিয়া সবাই চিল্লায়, তুমি চিল্লাও কেন? আমি চিল্লাই এই জন্য, সবাই চিল্লায় এই জন্য আমিও চিল্লাই। কথা বুঝতেছে? ভেবে চিন্তে চিল্লায় না, সবাই ঐক্যবদ্ধ। ওমরের বিচার চাই, ওমরকে বিচার করতেই হবে। ওমর মুসলমান হত্যা করেছে।
এখন নবীজি তো কোনো সিদ্ধান্ত, আমার ওমর কোন অন্যায় করে নাই, আমার ওমর মুসলমান হত্যা করে নাই, ওমর যাকে হত্যা করেছে খাঁটি মুনাফিক। আমার ওমর মুনাফিক হত্যা করেছে নবী, হ্যাঁ, কারণ আপনি তো মুনাফিক চিনেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুনাফিক চিনিয়ে দিয়েছি, আপনাকে মুনাফিক চিনাইয়া দিচ্ছি। সমাজে দলে কারা আপনার সঙ্গে মুনাফিক করতেছে আমি আল্লাহ আপনাকে চিনাইয়া দেই। নবীজি নিজেও মুনাফিক চিনতেন না, চিনিয়ে দিয়েছেন কে? মুনাফিক চেনা কিন্তু মুশকিল, ঠিক কিনা? দাড়ি টুপি লেবাস সব আছে, দেখেন না? মঞ্চে উঠলেই গালি দেয়, মঞ্চে উঠলেই গালি দেয়। কত বক্তা আছে বাংলাদেশে, নাম নেব না, আপনারা বুঝবেন। মঞ্চে উঠলেই গালি গালাস, অমুকে ভালো না তমুকে ভালো না, শুধু উনি নিজেই ভালো। কথা বলছেন না? শুধু উনি কি নিজেই ভালো। এই যে গালি গালাস করা মুনাফিকের আলামত, সত্যকে বিলুপ্ত করার পথে কথা বলা মুনাফিকের আলামত, ইসলামকে সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন না করা মুনাফিকের আলামত। সুতরাং মুনাফিকের খেসাল হলো এই, নিজে লেবাস পরে থাকবে, ইসলামের 12:30 বাজিয়ে দিবে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুনাফিক চিনতেন না, হুজুরকে মুনাফিক চিনিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মুনাফিক চিনেন না, আমি আল্লাহ পাক আপনাকে চিনিয়ে দিচ্ছি। শুনুন, মুনাফিক কারা? পূজা করো না, মাখলুক হয়ে আর এক মাখলুকের পূজা অর্চনা করো না। তোমাদের সবার মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহর সামনেই মাথা নত করে দাও, আল্লাহর গোলামি করো। যেমন সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন মানুষ দিগকে, শুধু মুমিনদেরকে আল্লাহ বলেন নাই, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন নাই, পৃথিবীর মানুষ দিগকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলি, মানব মণ্ডলী, তোমরা সেই রবকে ভয় করো, সেই রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, সেই রবের ইবাদত করো, সেই রবের গোলামি করো, সে আল্লাহর বন্দেগী করো, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে যা পৃথিবীতে ছিলেন, যারা এসেছিলেন, তাদেরকেও যিনি সৃষ্টি করলেন। এবার কথার জবাব দেন, আমাদের স্রষ্টাকে। একটু আওয়াজ করে বলুন, আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টা আল্লাহ। আসমানে যা রয়েছে, জমিনে যা রয়েছে, সমস্ত মাখলুকাতের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে এখন যারা আছেন মানব মণ্ডলী, এই মানবগুলির সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই মানুষের স্রষ্টা আল্লাহ। আমাদের পূর্বে যারা ছিলেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, সমস্ত মানুষের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যিনি সৃষ্টি করেছেন যাদেরকে, সেই রবের গোলামি তোমরা করো। যদি গোলামি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদেরকে সৃষ্টি তো করলাম গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার গোলামি, আমার দাসত্বের জন্য, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমার গোলামি, আমার দাসত্ব। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা নাজিল হয়েছে সেগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দাও। সে মহাসত্যবাণী মানুষের কাছে পৌঁছে দাও, তাবলীগ করো, আল্লাহর দ্বীনের দাওয়াত দাও। এখন নবীজি তো দ্বীনের দাওয়াত দিয়েছেন, প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআনের এই আয়াতগুলি পৌঁছে দিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক অভয়ের বাণী শোনায় দিয়েছেন।
দিনের হক দাওয়াত দিতে গিয়ে কোনো বাধার প্রাপ্ত হলে মানুষ কি মূল্যায়ন করবে না, মানুষকে ভয় করবে না, মানুষের তাবেদারি করবে না। ময়দানে তুমি সত্যই বলে যাবে, নবী সত্যের দাওয়াত সত্যরূপে মানুষের কাছে পৌঁছায়া দেবে। এই পৃথিবীতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি তোমার উপরে বাধা আসে, কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা তোমাকে যদি বাধাগ্রস্ত করতে চায়, তোমার অনিষ্টতা করতে চায়, তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ পাক কি সেই অনিষ্টতা থেকে তোমাকে উত্তমভাবে হেফাজত করবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনি সত্য বলে যান, মানুষের দুয়ারে দুয়ারে কোরআনের আয়াত পৌঁছে দেন। বাল্লিক, আপনি পৌঁছে দেন। যদি এই কোরআনের দাওয়াত পৌঁছাতে গিয়ে কোনো বাধা আসে, কাফের শক্তি, কুফুরি শক্তি, তাগুতি শক্তি, রাষ্ট্র শক্তি, বাতিল শক্তি আপনার উপরে যদি পাহাড় পরিমাণ বাধা সৃষ্টি করে, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক সমস্ত মানুষের অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবেন। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিঃসন্দেহে কাফের যারা এই পৃথিবীতে, এই কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না, ঠিক কিনা? এখন নবীজিকে আল্লাহ ভয় করতে নিষেধ করলেন, তো আমরা তো নবীজির উম্মত, আল্লাহর গোলাম। আমরা কোরআনের কথা বলতে কি ভয় পাবো? বলুন, ময়দানে কোরআনের কথা বলতে কি ভয় পাওয়া যাবে? আমরা মুসলমান মর্দে মুজাহিদ, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হই জমিনে বাঁচতে চাই, ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। আজকে দেখেছেন যারাই আল্লাহ কি ভয় করেছে, পৃথিবীর মানুষকে ভয় করে নাই, তাদের উপরই পৃথিবীর অপশক্তি, বাতিল শক্তি চড়াও হয়েছে, ঠিক কিনা? চড়াও হয়েছে। কাফের, বেঈমান, মুরতাদ, নাফরমান, মুনাফিকরা চড়াও হয়েছে। স্টিম রোলার চালিয়েছে অত্যাচারের, পাহাড় পরিমাণ অত্যাচার করেছে তাদের উপরে, এমনকি তাদের জানমাল কেড়ে নিয়েছে, তাদের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে। তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে আল্লাহর দ্বীনের গোলামরা, দ্বীনের দায়ীরা এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। কোরআনের হক কথা বলেই গিয়েছে। কারণ কোরআনের হক কথা বলতে গিয়ে আমার নবীজিও বাধাপ্রাপ্ত হয়েছেন জীবনে, বহুতবার বাধাপ্রাপ্ত হয়েছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা পেয়েছেন, যা নাজিল হয়েছে সত্যরূপে কোরআনের আয়াতগুলি মানুষের কাছে তবলিগ করেন, পৌঁছাইয়া দেন। এই তবলিগ করতে গিয়ে, দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে নবীজি বাধার সম্মুখীন হয়েছেন না, বাধাপ্রাপ্ত হয়েছেন না? আবু জেহেলের মতো কাফের নাদানের হাতে নবীজি বারবার অপমানিত হয়েছেন, নবীজি পাথরের আঘাত খেয়েছেন, তবুও হুজুর ঘরে ফিরে যাননি। কোরআনের দাওয়াত ময়দানে বলেই গিয়েছেন, করেই গিয়েছেন, ডোর টু ডোর মানুষের দুয়ারে দুয়ারে কোরআনের হক কথাগুলি পৌঁছে দিয়েছেন। আর সেই দায়িত্ব ওলামায়ে হকের উপরে এখন করেছে, যেহেতু ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। এখন ওলামারা যদি নিশ্চুপ হয়ে ঘরে বসে থাকে, বাতিলদের ভয়, এই সত্যবাণী, মহাবাণী, মহাসত্য মানুষের কাছে কাছে কে পৌঁছাবে? নবীরা পর্যন্ত বাধা প্রাপ্ত হয়েছেন সত্যবাণী মানুষের দুয়ারে পৌঁছাতে। যখনই আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, কাফের, বেঈমান, তাগুতি শক্তি, কুফরি শক্তি নবীদের উপরে চড়াও হয়েছে, ঠিক কিনা? কারণ সমস্ত নবীদের মিশন এবং ভীষণ ছিল একটা, কালেমার দাওয়াত। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোনো একজন নবী নিজের দিকে ডাকেন নাই। সমস্ত নবীরা, সমগ্র রাসূলরা আল্লাহর দিকেই ডেকেছেন, আল্লাহর গোলামের জন্যই ডেকেছেন। এই পৃথিবীতে এমন কোন উম্মত ছিল না যেই উম্মতের জন্য আল্লাহ নবী বা রাসূল পাঠান নাই। প্রত্যেক জাতির জন্য, উম্মতের জন্য আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, কেন এই নবী রাসূল পাঠাইলাম? শোনো, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুনি ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক যুগে প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য নবী বা রাসূল পাঠিয়েছি। এই নবীদের মিশন ছিল, ভিশন ছিল, দাওয়াত ছিল একটাই, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো। মানুষের তৈরি করা কোনো বিধান মানিও না। মূর্তি পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, মাছের পূজা, গাছের পূজা, এগুলি করো না। এক আল্লাহর গোলামি করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমাকে রিজিক দিচ্ছেন, যার কাছে তোমাকে ফিরে যেতে হবে, সে আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আত্মগতি শক্তি থেকে তোমরা ফিরে থাকো, নিজেদেরকে বিরত রাখো। এই কথা যখনই বলেছেন, কাফের শক্তি, কুফরি শক্তি, তগুতি শক্তি থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন সমস্ত নবীরা, ঠিক কিনা? শুধুই বাধাপ্রাপ্ত হন নাই, নবীরা মার খেয়েছেন, ময়দানে রক্ত ঝরিয়েছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। আমার বন্ধুগণ, সমস্ত নবীরা যারা দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, নবীরা মার খেয়েছেন এই কোরআনের কথা, তাদের উপরে নাজিল হওয়া কিতাবের কথা বর্ণনা করতে গিয়ে, তাওহীদের দিকে দাওয়াত দিতে গিয়ে, রিসালাতের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে তারা বাধা প্রাপ্ত হয়েছেন। যুগে যুগে কাফের কর্তৃক উম্মতের হাতে তারা মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম নির্যাতন পান নাই। হুজুরকেও মারধর করেছেন কাফের বেঈমানেরা, শুধুমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে, আল্লাহর দ্বীন মানুষের দুয়ারে পৌঁছানোর কারণে কাফের বেঈমানরা আমার নবীকেও ছাড় দেয় নাই। এই পৃথিবীর সব নবীর শ্রেষ্ঠ নবী হলো আমার নবী, সব নবীর চাইতে ভালো মনের মানুষ হলো আমার নবী, সবার চাইতে উত্তম চরিত্র হলো আমার নবীর চরিত্র, সব নবীর থেকে শ্রেষ্ঠ মায়া মহব্বত হচ্ছে আমার নবীর মায়া মহব্বত, ভালোবাসা। সেই নবীকে পর্যন্ত কাফের বেঈমানেরা কোরআনের কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর অপরাধে তাদের নবীর উপরে মারধর করেছে, পাথর নিক্ষেপ করেছে। তায়েফের ময়দানে নবীজি বুক ভরা আশা নিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের পয়গাম তায়েফের ময়দানে পৌঁছানোর নিয়াত করে তায়েফে ঢুকে গেলেন। যারা হজ করেছেন, উমরা করেছেন, তায়েফে যারা গিয়েছেন তারা দেখবেন কত উঁচু পাহাড়, মাইলকে মাইল প্রাইভেট কারে ঘুরে ঘুরে সেই পাহাড়ে উঠতে হয়। আমি নিজেও সেই পাহাড়ে উঠেছি। যতই উপরে উঠি, ড্রাইভার আমাকে বললেন আরো সামনে। কতখানি উপরে উঠলাম, সেই কালো ঘাড়ো, সেই ঘন কালো পাহাড়ে নবীজি হেঁটে হেঁটে উঠেছেন, অনাহারি পেট, পেটে কোনো খাবার নাই। নবীজি ক্ষুধা নিয়ে, এক পেট ক্ষুধা নিয়ে বড় আশা করে তায়েফে গিয়েছিলেন। তায়েফের লোকদেরকে দাওয়াতের কালিমার দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত পৌঁছাবেন, কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন বলে তায়েফে নবীজি যখন কাফির বেঈমানদেরকে লক্ষ্য করে বলছেন, তায়েফের লোকেরা এখনো সময় আছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহকে রব হিসাবে মেনে নাও, মূর্তি পূজা, সূর্য পূজা, অগ্নি পূজা ছেড়ে দাও, তোমাদের রব যিনি সেই রবের গোলামি করো। নবীজি যখন এই তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের এই আয়াত, কোরআনের এই বিধান, কোরআনের এই হুকুমগুলি মানুষের সামনে যখন পৌঁছে দিলেন, তায়েফবাসীরা, নিকৃষ্ট তায়েফের ছেলেরা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ তো দূরের কথা, উল্টো নবীর উপরে এমন ভাবে আক্রমণ করলো কাফেররা। তায়েফের কাফের বেঈমানেরা নবীকে পাথর মারা শুরু করলো। আমার বন্ধুগণ, তায়েফে নবীজি একা, 3 দিনের অনাহার নবীজি, পেটে কোনো খাবার নাই, হযরত মা খাদিজাও নাই। নবীজির মনটা এমনি বিমর্ষ হয়ে রইল। খাদিজাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, বিদায় করে দিয়েছেন, কবরে শোয়ায় দিয়েছেন। মুমূর্ষ অবস্থায় নবীজি, আল্লাহর নবী মন খারাপ, এই অবস্থায় তায়েফের ময়দানে গেলেন বিশ্ব নবী, শুধুমাত্র কোরআনের দাওয়াত তায়েফবাসীকে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের আয়াতগুলি তায়েফের বাসীকে পৌঁছে দেওয়ার জন্যে।
সেই তায়েববাসী নবীর দাওয়াত তো গ্রহণ করেই নাই, কোরআনের আয়াত তো গ্রহণ করেই নাই, তাওহীদের স্লোগান তাওহীদের দাওয়াত তো গ্রহণ করেইনি, বরং উল্টো করে নবীজির গায়ে তারা পাথর মেরেছে। পাথর মুষলধারে বৃষ্টির মতো পাথর মেরেছে নবীর গায়ে। এমন ভাবে পাথরের আঘাত এসেছে, হুজুরের কপাল মোবারকে যখন পাথর পড়েছে, একটি পাথর এত উঁচু করে এত জোরে নবীজির গায়ে নবীজির কপাল মোবারকে এসে হিট করেছে, সঙ্গে সঙ্গে নবীজির কপাল ফেটে রক্ত বেরিয়ে এসেছে। নবীজি জমিনে বেহুশ হয়ে শুয়ে বললেন, রক্তাক্ত হয়ে গেল নবীজি। হুশ আসার পর হযরত জিবরিল আমিন কেঁদে কেঁদে বলছেন, নবী হে, তায়েববাসীরা, যেই তায়েববাসীকে আপনি জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যেতে চান, তাওহীদের দাওয়াত দিলেন জান্নাতে যাওয়ার জন্য, নেওয়ার জন্য, সেই তায়েববাসীর আপনার তাওহীদের দাওয়াত গ্রহণ করলো না, কোরআনের আহ্বান শুনল না, বরং উল্টা করে যেইভাবে আপনাকে আঘাত করেছে পাথর দিয়া, নবীজি আপনি যদি একটু অনুমতি দেন, এই নিকৃষ্ট তায়েববাসীকে আমি উচিত শিক্ষা দেব। তায়েফের এই পাহাড় দয় দিয়ে এমন ভাবে চাপে ধরবো, এমন ভাবে চাপ দেব, তায়েববাসীর কোনো নিশানা এখানে আর থাকবে না। বিশ্বনবী বললেন, জিবরিল রে, আমি যদি বলি আমার কথা অনুযায়ী তুমি প্রতিশোধ নিয়ে দাও, তুমি যদি প্রতিশোধ নিয়ে নাও, এই তায়েববাসীকে যদি পাহাড় চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে শোনো, আমার ইসলামের মিশন, ইসলামের ভীষণ, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত আমি কাদের কাছে গিয়া পৌঁছাবো? আমি তো দুনিয়াতে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি দিনের দাওয়াত দিতে এসেছি। আমাকে আল্লাহ পাক দিনের পয়গাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মার খেলেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নবীজি জেলে বন্দী হলেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে, নবীজি অপমানিত হলেন কোরআনের দাওয়াত দিতে গিয়ে, সমাজে, পরিবারে, দেশে, ঠিক কিনা? সেই একই পথ, একই পথ, একই রাস্তা। আজও কোরআনের দাওয়াত দিতে গেলে বাধা আছে না নাই? মহাসত্য এই কোরআনের দাওয়াত দিতে গেলে কাফের, বেঈমান, নাস্তিক, বাতিলদের বাধা আছে না? আছে। যেখানেই সত্য, যেখানেই হক, সেখানেই বাতিল, সেখানেই বাতিল। আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ শোনায় দিলেন, হাবিব আপনি মন খারাপ করবেন না, আপনি তো পৃথিবীর মানুষের রসুল, গোটা জাহানের রসুল, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রসুল করে পাঠিয়েছি। আপনি শোনায় দেন তামাম পৃথিবীর মানুষকে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিঃসন্দেহে আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, তোমাদের সবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার জন্য। সম্মানিত ভাইরা, সেই নবীকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, রিসালাত দিলেন, কোরআনের বাণী, কোরআনের আয়াত, কোরআনের এই শাশ্বত বাণী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানো। সুতরাং এই তাবলীগে দিন, দ্বীনের তাবলীগ করা প্রতিটি ওলামায়ে হক্কানির দায়িত্ব, ঠিক কিনা? আজকে যারা বাংলাদেশে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণই হয়েছেন, ঠিক কিনা? তবুও তারা পিছে হটে যান নাই, পিছু পা হন নাই, তারা সব স্বীকার করে নিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই, নিজের জীবন পর্যন্ত দিয়েছেন এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য। বাড়ির মায়া ছেড়েছেন, নারীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, চাকরির মায়া ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়া শহীদের নজরানা পেশ করেছেন। তবু এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে আপোষ করেন নাই। আল্লাহর পথে যারা জীবন দেন তারা তো শহীদ। এই পৃথিবীতে তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না, যেই বান্দাগুলি
আমার কোরআনের দাওয়াত দিতে গিয়া, আমার ইসলামের পক্ষে মানুষকে বলতে গিয়া, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় নিজেদের প্রাণ দিয়েছে, এই বান্দাগুলিকে তোমরা মৃত বলো না। ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অনুধাবন করতে পারো না। বাল আহইয়া ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা অনুধাবন করতে পারো না, এরা আমার কাছে জীবিত। এই বান্দাগুলি মরে যায় নাই, আমার কাছে এরা জীবিত। অন্য আয়াত আল্লাহ বলছেন ইউরজাকুন, এই বান্দাগুলি কবরের মধ্যে রিজিক পেয়ে যায়। এই বান্দাগুলি কবরের মধ্যে আমি আল্লাহ পাক রিজিক পাঠায় দেই। তার মানে হলো জান্নাত থেকে জান্নাতের খাবারগুলি পার্সেল করে, ডেলিভারি করে আমার এই পছন্দের বান্দাগুলির জন্য আমি কবরে পৌঁছায়া দেই। ভাইরা, দুনিয়ায় তো আজীবন থাকতে পারবো না, সবাইকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? কিন্তু পার্থক্য হলো এই, আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে চাই, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, নবীর মহব্বত ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই। কবরে শোয়া মাত্রই জান্নাতের সঙ্গে সুরঙ্গ পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ পাক তৈরি করে দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতারা খবরদার, এই মোমেন বান্দা দুনিয়ার মায়া মহব্বত কিছুই মূল্যায়ন করে নাই, সব ত্যাগ করেছে, বাড়ি গাড়ি নারী সমস্ত সহায় সম্পত্তি, পৃথিবীর সমস্ত মায়া মহব্বত ত্যাগ করেছে আমি আল্লাহর জন্য, আমি আমার রসুলের জন্য, আমার দ্বীনের জন্য। এর কোনো কবরে কোনো অশান্তি দিতে পারবি না, কবরে কোনো সুয়াল হবে না, কবরে কোনো তার সঙ্গে বাজে ব্যবহার হবে না। আমার এই মোমেন বান্দাকে চিরস্থায়ী জান্নাতের সুখ দিয়া দাও, জান্নাতের বিছানা আমার মোমেন বান্দারে ঘুম পাড়াইয়া দাও। আমার এই মোমেন বান্দা টাকার পিছনে ঘরে নাই, সম্পদের জন্য ঘরে নাই, পৃথিবীর মায়া মহব্বতের দিকে ডুবে যায় নাই। আমার এই মোমেন বান্দার জন্য আমি আল্লাহ খুশি। এই মোমেন বান্দা কিছুই নিয়ে আসে নাই, আমার মোমেন বান্দা ঈমান নিয়ে এসেছে। আমার এই মোমেন বান্দার ঈমানের বদৌলতে আমি আল্লাহ কি খুশি করি, আমার এই কবরে এসেছে। ও আমার ফেরেশতারা, জান্নাতের বিছানা আমার এই বান্দারে ঘুম পাড়াইয়া দাও। আল্লাহর ফেরেশতাদের সাধ্য হবে না বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করার, জটিল কঠিন কোনো প্রশ্ন করার। মোমেন বান্দাকে আল্লাহ ঘুম পাড়ায় দিবেন জান্নাতের পরিবেশে, কবরের ভেতরে। মোমেন বান্দা ঘুমিয়ে যাবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে, মোমেন বান্দা টের পাবে না। এক ঘুমে কিয়ামত। যারা খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহকে রসুলকে খুশি করে, আল্লাহর দ্বীন সঠিকভাবে পালন করে, কালেমার দায়িত্ব পালন করে যারা দুনিয়া থেকে বিদায় হবে, এক ঘুমে কবরে কিয়ামত। আল্লাহর ফেরেশতারা বলবেন ঘুমাও বান্দা, কানাউমিল আরুশ, দুলামিয়া যেমন বাসর ঘরে বউ নিয়ে আরাম করে ঘুমায়, এরকম ঘুমিয়ে যা, এরকম ঘুমিয়ে যা, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এক ঘুমে কিয়ামত। ফেরেশতারা যখন উঠাতে আসবে, আল্লাহর বান্দা ওঠো ওঠো, কিয়ামত তো হয়ে গেছে, হাসর ময়দান তো উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে তোমাদেরকে, ওঠো। ওই মোমেন বান্দাদের ঘুম হঠাৎ ভেঙে যাবে। মোমেন বান্দাগুলি আফসোস করে বলবে হায় হায়। আল্লাহ পাক বলছেন কলু, ওই বান্দাগুলি বলবে ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই বান্দাগুলি বলবে হায় আফসোস। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদের ঘুম ভাঙালো, কে আমাদেরকে ঘুম থেকে উঠালো। একটু মাত্র ঘুম দিয়েছিলাম। সাতক্ষীরার ভাইরা একটু জবান খুলে বলুন তো, এই মোমেন বান্দা কি কবরে একটুখানি ঘুমাইছে নাকি? না, কোটি কোটি বছর ঘুমিয়েছে কবরের মধ্যে, জান্নাতের সুখ নিয়ে ঘুমিয়েছে, বান্দা টের পায় নাই। ওই মোমেন বান্দা বলবে হায় হায়, সামান্য একটু ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠালো। ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা, আমাদের কবর থেকে কে উঠালো, কে আমাদের ঘুম ভাঙালো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে একটু ঘুমাও নাই, লং টাইম ঘুমিয়েছো, অনেক বছর ঘুমিয়েছো, কোটি কোটি দিন ঘুমিয়েছো, বান্দা টের পাও নাই।
তোমাকে এখন উঠতে হবে হাসরের ময়দানে, এটা আল্লাহর ওয়াদা। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলছেন তোমাকে আজকে কিয়ামতে উঠতে হবে, এটা তোমার রহমানের ওয়াদা। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রহমানের ওয়াদা হচ্ছে এখন উঠতে হবে, আর মুরসালিনরা নবীরা সত্যই বলেছেন, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আল্লাহর দ্বীন মেনে আমরা জমিন থেকে বিদায় হতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছি আমরা? কি বলেন, রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, জি আজকে তো আমরা মাহফিলটার সমাপনী পর্যায়ে চলে এসেছি। আর একটু আলোচনা করার দরকার ছিল, কিন্তু পরিবেশটা এমন হয়েছে, আবহাওয়াটা খুবই খারাপের দিকে যাচ্ছে। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আজকে অন্তত এই মাহফিলটা রাত্র 11:30 পৌনে 12টা মোনাজাত দিতে দিতে 12টা পর্যন্ত আল্লাহ কবুল করলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ।